হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে স্পেশালি ক্রেমারের সূত্র অনুসারে কিভাবে তিনটা বা একটা ইকুয়েশনের কে সমাধান করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আমাদের এখানে বলে দেওয়া আছে এই ম্যাট্রিক্স বলেছে এক্স বলেছে বি বলেছে, আবার এক্স সমান বি বলেছে। বেসিক্যালি এক্স সমান বি বলাতে আমি এ কে এক্স এর দ্বারা গুণ করে ফেলতে পারি। সো আমরা এখানে পাই এক্স যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো হলো এক্স প্লাস 2y মাইনাস জেড প্লাস 3x প্লাস 8y প্লাস 2z। এখানে পাবো হলো 4x প্লাস 9y মাইনাস জেড। ওকে, এইটা যদি আমি গুণ করে পেয়েছি এক্স কে, এটা সমান সমান হবে বি -1 28 14। সো আমরা এখানে আসলে তিনটে ইকুয়েশন পেলাম। কি কি ইকুয়েশন পেলাম? এক্স প্লাস টোয়াইস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু -1, 3x plus 8y plus 2z is equal to 28, 4x plus 9y minus z is equal to 14. সো এখানে আমি তিনটে ইকুয়েশন পেয়েছি। এই ইকুয়েশনগুলো ক্রেমারের সূত্র অনুসারে আমরা সমাধান করতে পারি। সেক্ষেত্রে সমাধানটা হয় হলো, যদি আমরা এখানে আসি, এখান থেকে আমরা x পাবো dx বাই d দিয়ে, y পাবো dy বাই d দিয়ে, z পাবো dz বাই d দিয়ে। আমরা কিভাবে d টা ক্যালকুলেট করব, এই ভ্যালুস গুলো ক্যালকুলেট করব আমরা দেখাচ্ছি। প্রথমে d আসবে। এখানে যে তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশনের রাইট সাইড মানে এই ইকুয়েশনটাকে বাদে এই x y z এর যে সহগুণক আছে সেই সহগুণকগুলোকে নিয়ে, তাহলে আমি এখানে x এর সহগুণক ছিল 1 3 4 2 8 9 -1 2 -1। ওকে, আমরা যদি এটাকে নির্ণয় করি তাহলে আমরা পাই 1 ইন্টু -8, এটার সাথে গুণ করে -18। ওকে, প্লাস তারপরে এটা যেহেতু -2 হবে, এটা সেকেন্ড সহগুণক, তাহলে এখানে যাচ্ছে -3 -8 -1 27 মাইনাস, যেহেতু -1 3 নং 27 4 32, তাহলে 32। আমরা যদি এটা পাই তাহলে আমরা এখান থেকে পাবো -26 প্লাস 22 প্লাস 5, তাহলে 22 27 সমান 1। তাহলে আমরা ডি পেলাম 1। এবার আসেন আমরা dx টাকে বের করব। এখন dx টা কি পাবো? এই যে x টা আছে, x এর সহগুণক এখানে ছিল 1, x এর সহগুণক 3, এখানে x এর সহগুণক 4। এই সহগুণকটা আমি শুধুমাত্র কনস্ট্যান্টের সহগুণক দিয়ে গুণ করে দিব। কনস্ট্যান্টের ভ্যালুগুলো থাকবে, বাকি দুইটা y আর z এর ক্ষেত্রে সহগুণক সেমই থাকবে। তার মানে x এর সহগুণকটা চেঞ্জ হবে, বাকি y আর z এর সহগুণক সেম থাকবে ডি নির্ণায়কের মতো। তার মানে এই যে ডি নির্ণায়ক আমি 1 3 4 করেছিলাম, এটা হয়ে যাবে -1 28 14। বাকি যে ভ্যালুস গুলো আছে সেগুলো সেম থাকবে 2 -1। আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে, এই নির্ণায়কটাকে স্পান করি তাহলে আমরা পাই, মানে আমি নির্ণায়ক যদি বের করি -1, এখানে আসবে -8 -18, তারপরে -2 তাহলে এটা চলে গেল -28 -28। ওকে, তারপরে আসবে হলো -1 28 ইন্টু 9 -8 ইন্টু 14। আমরা যদি এটাকে সংক্ষেপে করি তাহলে আমরা এখান থেকে পাবো হলো 26, এটা পাবো 112, 56 ইন্টু 2 112, আর এটা পাবো যদি আমরা কমন নিই 14, 1 ইন্টু 14, তাহলে এখানে আসবে হলো 9 2 18 মাইনাস 8। আমরা এটাকে ইকুয়েশনটাকে করলে আমরা পাই হলো -2। ওকে, নাও আমরা এখন ডিওয়াই টাকে বের করার চেষ্টা করি সিমিলার ওয়েতে। ডিওয়াই এর ক্ষেত্রে নির্ণায়কটা হবে কি, যে আমার যে ডি এর যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কে শুধু ওয়াই ইকুয়েশনের সহগুণকগুলো চেঞ্জ হয়ে কনস্ট্যান্টের সহগুণক আসবে। তার মানে 1 3 4 -1 28 14
-1 2 -1 এগুলো আমরা সিমিলার থাকবে। এটাকে যদি আমি বের করি তাহলে আমরা পাই 128 -28 প্লাস 1, যেহেতু মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, +1 -3 -8 -1 42, যেহেতু এখানে 3 14 42 -112। আমরা এখান থেকে এটা আসলে পাবো -56 -11 +70 is equal to 3। সিমিলারলি আমরা যদি এখন dz টাকে বের করি, dz টা হবে 1 3 4 2 8 9, এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে 28 14। আমরা এর নির্ণায়ক বের করি, তাহলে আমরা পাবো হলো 1 8 into 14 minus 28 into 9 minus 2 তাহলে হচ্ছে 14 minus 42 minus 112 minus 1 27 minus 32। এটাকে আমরা পাবো হলো 140 plus 140 plus 5, এটা আমরা পাবো 5। সো আমরা যদি এই dx আর dy dz এর ভ্যালুটা এই ইকুয়েশনটাকে বসাই, তারপর আমরা x y z এর ভ্যালু পাই -2 3 5। এটাই আমাদের অ্যান্সার। ক্রেমারের নিয়মের ছাড়াও আমরা ইনভার্স ম্যাট্রিক্স দিয়েও এই কোয়েশ্চেনটাকে সলভ করি। এটা আমি আরেকটা প্রবলেমে আরেকদিন দেখাবো। ধন্যবাদ সবাইকে।